নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি যাব শিবডাঙ্গি। প্রথম সোমবারে আমি গেছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। আর আজকেও আমি যাব। আজকে শেষ সোমবার। তোমাদের দাদাভাই সকালবেলা গান থেকে বাড়ি চলে এসেছে। তোমাদের দাদাভাই আসার আগে আমার যে সমস্ত বাড়ির কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিয়েছি, রান্না করেছি, পুজো করেছি। বাড়িতে বাবা মা আছে, ওরা খাবে। আমরা খাবো না, আমরা দুজনেই উপোস, যার জন্য আমরা না খেয়েই কিন্তু বেরিয়ে যাব। আর এখানে আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই এখানে আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে। আমি নিজেই পরতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বললো যে দাও আমি পরিয়ে দিই। ওর যে হাতের কাজ, যেগুলো মনে করো শাড়ি পরা থেকে শুরু করে আলতা পরা থেকে, তারপর মেহেন্দিটা ঠিকঠাক পরাতে পারে না, কিন্তু নেল আর্ট যেটা করে নেল পলিশ দিয়ে, সেটা খুব সুন্দরভাবে করে। তো আমাকে এখানে আলতাটা পরিয়ে দিচ্ছিল। পরিয়ে দেওয়ার পর দেখবে যে সুন্দর করে আলতা পরিয়ে দিয়ে আবার মুছে দিচ্ছিল। সত্যি ওর কাজগুলো খুব সূক্ষ্মভাবেই করে, খারাপ নয়, যেহেতু এই প্রফেশনে আছে। ওর কাজগুলো সত্যিই খুব ভালো। আলতা পরার পর ও কি করছে, যে কাপড় হয় না সুতির কাপড়, সেগুলো দিয়ে আমার পাটা মুছে দিচ্ছে, যাতে শাড়িতে লেগে না যায়। যেহেতু আমি সাদা শাড়ি পরেছি, যার জন্য ও সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছে। আর আলতাটা ফু দিয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি শুকায়, শাড়িতে না লাগে। এখানে আলতা পরা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ও কিন্তু এখন রেডি হবে। আমি ফাইনালি রেডি হয়ে গেছি, ও এখন রেডি হবে। তো মাথা চুল করছে। এক দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে তুমি খুব ভাগ্যবতী। তো আমি কতটা ভাগ্যবতী আমি জানি না, তোমরাই বলতে পারবে যে কতটা ভাগ্যবতী। তোমাদের দাদাভাই সত্যি আমার খুব কেয়ার করে, খুব যত্ন নেয়, যেটাকে বলে একবারে ঠিকঠাক পারফেক্ট, যেটাকে বলে ঠিকঠাক একটা মানুষ। তো এরকম মানুষ যদি সঙ্গে থাকে তাহলে সত্যি আর কোনো কিছুরই দরকার পড়ে না। ও আমাকে খুবই কেয়ার করে। আর আমি কতটা ভাগ্যবতী আমি জানি না, তোমরাই বলবে। আমরা দুজনে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ আমরা বাইকে করে যাচ্ছি। আর পিছনে টোটোগুলো যে আসছে, মোটরসাইকেল বলো, এত ভিড়। সবাই মনে করো কেউ হাঁটছে, কেউ টোটোতে, কেউ বাইকে, সবাই যাচ্ছে এভাবেই, শিবডাঙ্গিতেই সবাই যাচ্ছে। আর রাস্তাটা দেখছো পুরো জ্যাম, কিন্তু যেরকম আসার লাইন সেরকম যাওয়ার লাইন। আমি যে কত পিছনে পড়বো আমি কিন্তু জানি না, আমার ননদরা যে কত দূরে দাঁড়িয়ে আছে আমি তবু বলতে পারবো না। খুব দেখে ভালো লাগছে, রৌদ্র হলেও সবাই কিন্তু খালি পায়েই হাঁটছে, কেউ কিন্তু জুতো পরে যায় না। এটা একটা ধার্মিক জায়গা, পবিত্র জায়গা, যেখানে আসলে সত্যি মনে খুব তৃপ্তি মেলে। প্রথমবার আমি এসছিলাম, তবু দেখো আবার আসতে ইচ্ছে করছে। কেন জানি না, বারবার মনটা এদিকে টানে। সবাই বলছে যাবে না যাবে না, কিন্তু আমার মনটা বলছে যে না, এটা শেষ সোমবার, যাই গিয়ে জলটা ঢেলে দিয়ে আসি। মিডিলে যে 2-3টে সোমবার পড়ছিল সেগুলোতে তো আমি আসতে পারিনি, সেগুলোতে বাড়িতেই করেছি। তাহলে এই লাস্ট সোমবারটা আমি গিয়ে দিয়ে আসি। তোমাদের দাদাভাই কালকেই আমাকে বলেছে গানে যাওয়ার আগে যে তুমি কালকে রেডি থেকো কাজ করে, আমরা দুজনে কালকে যাব শিবডাঙ্গিতে। আমি বলার আগেই ও বলে দিয়েছে। আমি আমার ননদদের কাছে পৌঁছে গেলাম, ওরা আগে এসে লাইন দিয়েছিল, যার জন্য আমি এত আগে দাঁড়াতে পারলাম। না হলে আমাকে সেই পিছনে দাঁড়িয়ে থাকতে হতো। ওখান থেকে আস্তে আস্তে আমার সারাদিন লেগে যেত আজকে। তো আমি মিডিলে এসে দাঁড়িয়ে গেলাম। দুটো লাইন ছিল, দুটো লাইন ভাগ করা ছিল, ছেলে মেয়ের কোনো আলাদা লাইন নয়, সবাই একসাথে যে যেখানে দাঁড়াতে পারে। আর দুটো লাইনে কিন্তু সমানভাবে ওরা টানছিল, এইখান থেকে 5টা, ওখান থেকে 5টা। আর এখানে একটু ঝগড়া লেগে গেছিলো। একটা বউ পরে এসে সামনে ঢুকে গেছিলো, যার জন্য ছেলেগুলো বিরক্ত হয়ে ওর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। দেখো, লোকে 9টা থেকে দাঁড়িয়ে আছে, কেউ 6টা থেকে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত জল ঢালতে পারেনি। আমার ননদরা যেরকম আমার অনেক আগে গেছে, ওরা 9টার দিকে চলে গেছে, আর আমি গেছি 11টায়। তাহলে ভাবো 2 ঘন্টাতে ওরা এখন পর্যন্ত মন্দিরের সামনে পর্যন্ত আসতে পারেনি। তো আমি মন্দির থেকে বেরিয়ে একটু দেখতে গেছিলাম সামনে যে কতটা ভিড় আছে। তো দেখছি প্রচুর ভিড়। আমি ভেতরে গিয়ে ভিডিও করতে আর পারলাম না, প্রচুর ভিড়। ওখানে ভিডিও মোবাইল নিয়ে যেতেও ভয় লাগছিল। জল ঢালার সময়টা পর্যন্ত দেয় না। জলটা তুমি ফুল বেলপাতা দিচ্ছ না, পুলিশরাই তোমার ফুল বেলপাতা বের করে দিয়ে দিচ্ছে। তবু আমি বলেছিলাম যে কি ব্যাপার, আমরা জল ঢালতে এসেছি, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, আপনারা এইভাবে আমাদের ফুল বেলপাতা বের করে দিচ্ছেন। তো বলছে দিদি ভাই আজকের দিনটাই শুধু কষ্ট, এরপরে যখন আসবে তখন শান্তি মনে পুজো দিয়ে বাড়ি যেও। তো আর কিছু বলার নেই। দেখো আমার মতো সবাই পেছনে দাঁড়িয়ে আছে। আমাদের পুজো শেষ করে মেলাটা ঘুরি নিয়ে আমরা
পুজো শেষ করেই কিন্তু আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। খিচুড়ি নিতে গেছি, সেখানেও সেই বিরাট লাইন, তবু লাইন দিয়ে কিন্তু খিচুড়িটা নিয়েছি। যেহেতু মেলার কোনো খাবারই আর খালি পেটে খাওয়া যাবে না, সকাল থেকে না খাওয়া, আর এখন বাজে বিকেল 4টের সময় যদি এক আজে বাজে খাবার খাও তাহলে কিন্তু বমি হয়ে যেতে পারে। আর আমার তো রীতিমতো মাথাও ঘুরছিল খুব। তোমাদের দাদাভাই ছিল না, আমাকে রেখে একটু বায়নার জন্য গেছিলো, তো বায়না নিয়ে চলে এসছে। তো আমরা দুজনে কিন্তু হাঁটছি। কেন হাঁটছি বলো তো? রোড থেকে কিন্তু গাড়ি আর পরে ভেতরে ঢুকতে দেয়নি, যার জন্য হাঁটছি। আর তোমাদের দাদাভাই আমাকে এখানে বারবার বলছে, তোমার যদি পায়ে লাগে তাহলে তুমি আমার জুতোগুলো পরে নাও, আর আমি খালি পায়ে যাচ্ছি। তো আমি বলছি না, আমি কষ্ট করতে এসেছি, আমি কষ্ট করেই হেঁটে যাব, আমার পা থাক আর না থাক। এখন হাঁটতে হাঁটতে এক জায়গায় খোয়াতে লেগে আমার পাটা কিন্তু কেটেও গেছিলো। আর এখানে আমরা এই যে ওম না কি দিচ্ছে, এগুলো তিলক না কি শিবের, তো এগুলো পুজো দিতে যাওয়ার আগেই নিতে হয়। তো আমরা নিতে পারিনি আগে, তখন বাইকে করে গেছিলাম। এখন যেহেতু হেঁটে আসছিলাম, তো তোমাদের দাদাভাই বলছে চলো একটু ওম নিয়ে নিই কপালে, সবাই বলবে যে না, যাই হোক পুজো দিয়ে বাড়ি আসছে। ওরও পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু ও দিতে পারলো না, ওর একটু ফোন চলে এসেছিলো, যার জন্য ওকে ইমিডিয়েট ডাকছিল। ও ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছে, ও খিচুড়িও খেলো না। এবার ও একটু ওম নিয়ে নিচ্ছে। তো বলছে দেখো আমারটা কিন্তু সুন্দরভাবে দিবা, আমি কিন্তু ভিডিও বানাবো। তো মহিলাটা বলছে ঠিক আছে ঠিক আছে, আমি সুন্দরভাবেই দেবো। তোমরা ভাবতে পারো এই ওমগুলো দিতেই 10 টাকা করে নিচ্ছে। তো যাই হোক, দুজন নিয়ে নিলাম 10 টাকা করে, 20 টাকা দিয়ে ওম। এই লাইনে দাঁড়িয়ে থাকতে আর এই হেঁটে আসতে পা কিন্তু পুরো ব্যথা হয়ে গিয়েছে, আমাকে কিন্তু আর ভালো লাগছে না। তোমাদের সাথে ভিডিও করছি এই মাত্র, কিন্তু আমার আর এনার্জি যে ভেতর থেকে, সেই এনার্জি কিন্তু আমার একটুও নেই। কিন্তু কি করব বলো, ভিডিওটা যখন স্টার্ট করেছি শেষ তো করতে হবে। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। তোমাদের দাদাভাই কিন্তু এসেই শুয়ে পড়েছে, ও চেঞ্জও করেনি, শুধু শার্টটা খুলেছে আর শুয়ে পড়েছে। বলছে আমি আর পারছি না। ওর সারা রাত গান করেছে, আবার মনে করো সারাদিন এক ফোঁটা মনে করো ঘুমাতে পর্যন্ত পারলো না। আমার পিছনে ঘুরতে ঘুরতেই ওর সময় শেষ। মনে হচ্ছে ভোলানাথ শুয়ে আছে, ভোলানাথ, স্বয়ং ভোলানাথ এসে শুয়ে আছে বিছানায়। অবস্থা শেষ, আর পারছি না। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 4টে বেজে গেল। মা আমরাও তো গেছিলাম, আর ভালো লাগছে না এখন। শিবডাঙ্গি গেছিলাম, একটু ভিডিও করলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি এখন বসে আছি গাছের নিচে চেয়ার নিয়ে। আমি বসে আছি এই কারণে, আমাদের হাঁসগুলো ছাড়া আছে, হাঁসগুলো লোকের ধানের খেতে যাচ্ছে, তো ওরা বকছে, যার জন্য আমি হাঁসগুলোকে এখানে বসে বসে দেখছি। আর আমার মেয়ে এখানে খেলছিল আমার সামনে বসে। তো মা মেয়ে দুজনেই বসেছিলাম, আর আমি বসে বসে ছোলা ভাজা খাচ্ছিলাম। আমার খাওয়ার এনার্জিটা একদম ভেতর থেকে চলে গেছিলো, আর খুব খাস্তান লাগছিল শরীরটা, যার জন্য ভালো লাগছিল না। তো মেয়েকে বললাম যা তো একটু ছোলা ভাজা নিয়ে একটু বসে বসে খাই, যদি ভালো লাগে। তো ছোলা ভাজা খাচ্ছি আমি বসে বসে, আর এখানে মেয়ে খেলছে, যে দেখতেই পাচ্ছ মেয়ে কী কী কুড়োতে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি দূর এগোতে পারবো না। তোমাদের দাদাভাই গানে চলে গিয়েছে। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও। সবাই সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে, বাই বাই।